কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না। বিশেষ করে পাবলিক পরিবহন যারা যেগুলি আছে 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন, তিনি বলেছেন 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না, আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। তেল সংক্রান্ত দুর্ভোগ আমি দেখছি না এই পর্যন্ত। কর্মদিনের তো প্রয়োজন আছে রাষ্ট্রকে সচল করার জন্য। একটা দিন বাড়িয়েছি আমরা ছুটি, একটা দিন বাড়িয়েছি, তো সেটা বাড়ার প্রয়োজন ছিল, একটা দিন কনসিডার করা গিয়েছে। আপনি জেনে খুশি হবেন যে রেল, সড়ক এবং নৌ সব জায়গায় এবার দেখবেন যে আগে যে ব্যবস্থাপনা ছিল তার মধ্য থেকে বেশ কিছুটা পরিবর্তন আমরা আনতে সক্ষম হয়েছি। আমাদের এই সেবা অথবা যোগাযোগ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা বেশ তৎপর এবং সর্বাত্মকভাবে কাজ করছে, সক্ষমতার মধ্যে সর্বাত্মকভাবে কাজ করছে, যার ফলে খুব বেশি এবার আশঙ্কা আমি দেখছি না। আমি মনে করছি মানুষের স্বস্তির মাধ্যমে এই যাত্রাটা নিশ্চিত হবে। ট্রেনে প্রায় আমরা 124টি কোচ, আপনি যদি বলেন মিটার গেজে আমরা যুক্ত করেছি, আরও 14টার মতো মনে হয় আমরা যুক্ত করেছি ব্রড গেজে। স্পেশাল ট্রেন আরও প্রায় 5 জোড়ার মতো আমরা যুক্ত করতে সক্ষম হয়েছি। তো সব কিছু মিলিয়ে আমাদের যে ক্যাপাসিটি আছে 36 থেকে 42,000 মানুষকে আমরা এই সেবাটা দিতে পারবো, যাত্রাটা নিশ্চিত করতে পারবো। শেষ মুহূর্তে কিছু চাপ হয়, অনেকে যে কোনো মূল্যে সাদর উঠে যেতে চান, আমরা নিবৃত করার চেষ্টা করছি, উঠার সব ব্যবস্থা বন্ধ করছি। আর পরেও হচ্ছে যদি এমন হয়ে যায় শেষ মুহূর্তে যে কন্ট্রোলের অংশ বাইরে চলে যায়, সে যে কোনো মূল্যে বাসায় পৌঁছাতে চায়। আপনি যেটা বলছিলেন 1 কোটি, আমার জানা মতে 1,25,00,000 থেকে 1.5 কোটি মানুষ মাত্র 2 থেকে 3 দিনে ঢাকা শহর থেকে বাইরে যাবে। পৃথিবীর কোনো শহরে এই অল্প সময়ের মধ্যে এত লোকের বাইরে যাওয়ার দৃষ্টান্ত নেই। সেরকম একটা পরিস্থিতি আমাদের ফেস করতে হয়। এখানে ব্যবস্থাপনা যতটুকু আছে তার খুব ঘাটতি নাই, কিন্তু আরও ব্যবস্থাপনা, আরও সক্ষমতা, আরও আপনি ধরেন কোচ, বাস, মানে ট্রেনের কোচ, বাস, লঞ্চ, এগুলি প্রয়োজন, ঠিক আছে। আবার যে সমস্ত পরিবহন ইতিমধ্যে এখানে ফাংশন করছে সেটা অনেক পুরনো, আরও নতুন কোচ দরকার। তো সেই জায়গায় আমরা মনোযোগী আছি, আমরা চেষ্টা করছি নতুন করে আরও কোচ যুক্ত করা, বাস ব্যবস্থাপনা শৃঙ্খলাহীন একটা আমূল ডিসিপ্লিন সহ একটা মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করা, এ ব্যাপারে সরকার কাজ করছে। আমার মনে একটু সময় জড়িত, কারণ 20 দিনের একটা সরকার, তো দৃশ্যমান পরিবর্তনগুলি ধাপে ধাপে দ্রুততম সময়ের মধ্যে করে দেবে।